ওনার জাস্ট শীতকালীন যেসব সর্দি কাশি আসে ওই টাইপের কিছু অসুস্থতা। এটা জামিনযোগ্য অসুস্থতা না। 2-3 দিন আগে ফটিকছড়িতে একজন শিবির কর্মী নিহত হয়। থানায় জানার আগে নুরুল আজম রনি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে বসে যে ফটিকছড়ির একজন শিবির কর্মী নিহত হয়েছে। এটা কিভাবে সম্ভব? আপনারা জানেন গতকাল লক্ষ্মীপুরের একজন গণহত্যাকারীর জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সহসভাপতি মঞ্জু ভাই ট্রাইব্যুনালের সাথে যোগাযোগ যখন করেন, উনি জানতে পারেন চট্টগ্রামের অন্যতম গণহত্যাকারী এবিএম ফজলে করিম চৌধুরী তাকে জামিন দেওয়ার নাকি একটি চক্রান্ত চালাচ্ছে একটি নির্দিষ্ট চক্র। সেটা আমাদের মঞ্জু ভাই আমাদেরকে এনশিওর করেন। আমরা চাই এইসব হত্যাকারী যাতে কোনোভাবে জামিন না পায়। তারা ট্রাইব্যুনাল থেকে নাকি তাকে জানাচ্ছে তার অসুস্থতার বাহানায় তাকে নাকি জামিন দিচ্ছে, কিন্তু আইজি প্রিজনের সাথে আমরা দেখা করি, পার্সোনালি দেখা করে আমরা জিজ্ঞেস করি, স্যার ফজলে করিমের অসুস্থতাটা কেমন? আইজি প্রিজন স্যার আমাদেরকে বলেন ওনার জাস্ট শীতকালীন যেসব সর্দি কাশি আসে ওই টাইপের কিছু অসুস্থতা। এটা জামিনযোগ্য অসুস্থতা না। এটা আইজি প্রিজন স্যার নিজে আমাদেরকে বলেছেন। তাহলে কোন যুক্তিতে, কোন আইনে ফজলে করিমকে তারা জামিন দিবে আমরা এটা বুঝতে পারছি না। আমরা দেখতে পাই চট্টগ্রামের যে মাঠ পর্যায়ে সক্রিয় ছিল নুরুল আজিম রনি, সেই নুরুল আজিম রনির জন্মদিন উদযাপন করেছে কিছুদিন আগে ফজলে করিম চৌধুরীর অনুসারীরা। তারা এখনো একত্রে তারা কাজ করে যাচ্ছে, সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। আমাদের চট্টগ্রামে গত 2-3 দিন আগে ফটিকছড়িতে একজন শিবির কর্মী নিহত হয়। থানায় জানার আগে নুরুল আজম রনি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিয়ে বসে যে ফটিকছড়ির একজন শিবির কর্মী নিহত হয়েছে। এটা কিভাবে সম্ভব? সেই নুরুল আজম রনির সাথে ফজলে করিম চৌধুরীর অনুসারীদের সাথে সরাসরি যোগাযোগ। যদি ফজলে করিম চৌধুরী বের হতে পারে আমাদের জীবন হুমকি হয়ে দাঁড়াবে। নুরুল আজিম রনিদেরকে এখন পর্যন্ত গ্রেফতারের কোনো দেখছি না, কোনো নির্দিষ্ট আশ্বাস আমরা পাচ্ছি না। নুরুল আজিম রনি, সুমন দে, তারপর রাউজানের আরো বিভিন্ন মাফিয়া আবু সালেক সহ শুরু করে অনেকে ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত আসামি। তারা যদি ওয়ারেন্টভুক্ত আসামি হতে পারে, কেন ফজলে করিমকে তারা ট্রাইব্যুনাল থেকে জামিন দিতে যাচ্ছে? আপনারা জানেন ফজলে করিম চৌধুরীর বাসা হলো পাথরঘাটায়। পাথরঘাটা বাসভবন থেকে অস্ত্রসহ সন্ত্রাসীরা চট্টগ্রামের মধ্যে হামলা করার জন্য আসতো। তবুও আমরা জানতে পেরেছি ফারাজ করিমের নামে কোনো ওয়ারেন্ট দেয় নাই। এটা কোন ধরনের বিচারিক কার্যক্রম? আজকে রাজধানীর বুকে সুদূর চট্টগ্রাম থেকে এসে আমরা সুষ্ঠু বিচারের আশায় এসেছি। আমরা চাই আমার ভাই যারা শহীদ হয়েছেন, চট্টগ্রামে যারা শহীদ হয়েছেন, তাদের বিচারটা সুষ্ঠু হোক, তাদের আত্মাটা শান্তি পাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।